বাংলাদেশে একের পর এক ইস্যু, কত জমা চলে যাচ্ছে। এই ইস্যুগুলোর কারণে আমরা হাদি ভাইয়ের হত্যার বিচার পাচ্ছি না। কতজন কতভাবে চেষ্টা করতেছে হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিটা যেন মাটিতে মিশিয়ে দিতে পারে। একের পর এক ইস্যু নিয়ে আসতেছে। এখন বর্তমানে এসে চুদনা প্লেয়ার, কতগুলো চুদনা ক্রিকেটার, এগুলোর কথা কি বলবো, বাটপার গুলো, দালাল, ইন্ডিয়ার দালাল গুলোর কারণে এই ইস্যুটা দিয়ে আমাদের হাদি ভাইয়ের হত্যার বিচারটা দামা চাপা দেওয়ার জন্য অনেকে ট্রাই করতে, কিন্তু লাভ হবে না রে ভাই। লাভ হবে না বলতে কি, বাংলাদেশের 90% মানুষ এটা হাদি ভাইয়ের হত্যার বিচারটা মন থেকে মুছে ফেলতেছে, আস্তে আস্তে ভুলে যাচ্ছে। ভাই আপনারা যদি এবার যদি নিজেরা যদি পিছিয়ে পড়েন, তাহলে আমরা হাদি ভাইয়ের হত্যার বিচারটা পাবো না। এই জন্য বলতেছি, সবাইকে অনুরোধ করতেছি, সবাই চলে আসেন আমাদের সাথে, মাঠে চলে আসেন, সবাই নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করেন, সবাই সাথে থাকেন আমাদেরকে, এ প্রত্যাশা করি আপনাদেরকে। প্রতি জুমা প্রতি শুক্রবার আসে, শুক্রবার যায়, কিন্তু আমাদের প্রিয় হাদি ভাই সবার কলিজার টুকরা, লাখো কোটি মানুষের হৃদয়ে স্পন্দন, আমাদের হাদি ভাইয়ের হত্যার বিচার আমরা আজও পেলাম না। কত মানুষ স্বার্থ উদ্ধারের জন্য একটা ফেসবুক পোস্ট দিয়ে বলে হাদি ভাইয়ের হত্যার বিচার পেলাম না, কিন্তু মাঠ পর্যায়ে কেউ নাই, হৃদয় থেকে প্রতিবাদ করার কেউ নাই। প্রতিটা জুমা চলে যায়, আমরা হাদি ভাইয়ের হত্যার বিচার পাই না। আসলে কি জানেন, 24শে জুলাইয়ের মধ্যে শুধু আমাদের হাসিনা, স্বৈরাচার হাসিনাকে আমরা তাড়াতে পেরেছি, শুধু একটা মানুষকে, কিন্তু তার আমলাতন্ত্র আজও পর্যন্ত রয়ে গেছে। তার আমলাতন্ত্রের মধ্যে আমরা আজও পর্যন্ত বসবাস করতেছি। যেমন কি আগে সত্য কথা বললে গুম খুন হত্যা রাহাজানি সবকিছু আজও পর্যন্ত রয়ে গেছে। আপনি প্রতিবাদ করে দেখেন, আপনাকে কি করতে হবে, আপনার জান দিয়ে। আপনি যদি প্রতিবাদের ভাষা যখন তুলে ধরবেন রাজপথে, সোশ্যাল মিডিয়াতে, যেখানে প্রতিবাদ করেন না কেন, তার প্রতিদান আপনার জান দিয়ে দিতে হবে। যেমন কি আপনি দেখেন, আমাদের হাদি ভাই ইন্ডিয়ার দালালি মুক্ত যখন করতে চাইছিল, বাংলাদেশকে যখন দালাল মুক্ত করতে চাইছিল, স্বৈরাচার মুক্ত করতে চেয়েছিল, ইন্ডিয়ার চাটুকারিতা থেকে বাদ দিয়ে বাংলাদেশকে একটা গঠনতন্ত্রের মধ্যে আনতে চেয়েছিল, সঠিক মানুষকে সঠিক পথ দেখাতে চেয়েছিল, তাকে কি করে দিছে, দুনিয়া থেকে সরাই দিছে। তার মতো একজন বীর কুটিতে একজন পাওয়া যায়, যুগ যুগ পর একজন আসে। মাওলানা ভাসানীর পর আমরা হাদিকে পেয়েছিলাম, কিন্তু তাকেও রাখতে পারলাম না। আপনারা যদি একবার ভেবে দেখেন, তার মতো প্রতিবাদ করতেছে এরকম মাটার মানুষ খুঁজে পাবেন না। আপনি যত প্রতিবাদ করেন, এখন নিজেরই প্রতিবাদ করতে ভয় লাগে, কখন আমি নিজেই হারিয়ে যাই। কারণ প্রতিবাদের ভাষা কেউ বুঝে না। আপনাকে প্রতিবাদ করলে এখানে আর থাকতে দেওয়া হবে না, কারণ দুনিয়াটাই এমন। আপনি যত পরিমাণ চাটুকারি করতে পারবেন, যত পরিমাণ চাটতে পারবেন, দালালি করতে পারবেন, দুর্নীতি করতে পারবেন, কি আর বলবো ভাই, আপনি যত পরিমাণ মানুষের তলপদে থাকতে পারবেন, ততই আপনার জন্য দুনিয়াটা একদম সহজ। বিশেষ করে বাংলাদেশের কথাই বলি, আপনি দেখেন না কেন, হাদি ভাই যদি আমলাতন্ত্রের যদি দালালি করতো, চাঁদাবাজের প্রশ্রয় দিত, তাদের সাথে হাত মিলিয়ে চলতো, আরো যুগ যুগ বেঁচে থাকতো, কি হতো বাংলাদেশে, এমনকি এমপি মন্ত্রী কি অনেক বড় উপরে বড় পদে যেতে পারতো, কিন্তু তা করেন না তিনি বলেছে কি, মূল কথা কি জানেন ভাই, আমরা কি আদৌ হাদি ভাইয়ের হত্যার বিচার পাবো? আমাদের বিক্রমপুরী ভাই দেখেন, মানুষ যখন একতাবদ্ধ ছিল না, মানুষ প্রতিবাদের ভাষা ভুলে যাচ্ছিল, হাদি ভাইয়ের হত্যার পর বিক্রমপুরী ভাই কি করছিল, এক একজন আলেমদের পাশে দাঁড়িয়েছিল, ইনকিলাব মঞ্চ, প্রতিটা দেখেন আপনারা, প্রত্যেকটা আলেমের পক্ষে উনি দাঁড়িয়েছিল, প্রতিবাদ করেছিল। এমনকি উনি সবার পক্ষে হয়ে দাঁড়িয়ে এক একজন একাই লড়ে গেছেন। তখন সবাই বলতেছিল কি, উনি কত ভালো, কত প্রতিবাদ করতেছে, কত সুনাম করতেছিল। আপনারা দেখেন, তাকে বিনা দোষে জেল হাজতে ভরিয়ে রাখছে, এত পরিমাণ শাস্তি দিচ্ছে উনাকে। কারো কাছে দেখলাম না ওনাকে নিয়ে একটা কথা বলতে, কারো ফেসবুক পোস্টে ওনার নামটা উঠে আসলো না। বড় বড় নেতারা, বড় বড় ক্রেতা যারা আছে, তাদের মধ্যে একটাও দেখলাম না কি তাকে নিয়ে একটা কথা বলতে। এরকম দেখেন, এনসিবির দেখেন, তাকে ধরে নিয়ে গেছিল, দাঁতের মধ্যে ছড়াই নিয়ে আসছে, কিন্তু কি জন্য, তাদের মধ্যে তাদের পিছনে কামলা দেওয়ার মতো মানুষ ছিল। কিন্তু ওই যে আলেম তো দাড়ি টুপি তো বুঝছেন, দাড়ি টুপি যদি থাকে, তার পক্ষে কথা বলার মানুষ থাকে না। এই জন্য কথা বলতেছি কি, বাংলাদেশে আপনি যত পরিমাণ দালালি করতে পারবেন, দুর্নীতি করতে পারবেন, আপনার জন্য বাংলাদেশ একদম সোজা। আপনি যদি সত্য কথা বলেন, সত্য কথার ভাত নাই। দেখেন আপনি, শেষমেশ একটা কথাই বলি, আমাদের হাদি ভাইয়ের হত্যার বিচার চাই আমরা, বিচার লাগবে। যদি সে তোমরা ইলেকশন চাও, হাদি ভাইয়ের হত্যার বিচার দিয়ে দাও আমাদেরকে। হাদি ভাইয়ের হত্যার খুনি যারা বিদেশে পালিয়ে রয়েছে, প্রত্যেকের দেশে এনে আমাদের সামনে শাস্তি দাও তোমরা।
আর যদি বলে এটা কঠিন হয়ে যাচ্ছে, যদি সে হাসিনার বাপের খুনিদের শাস্তি দিতে পারে, তাহলে আমাদের হাদি ভাইয়ের হত্যার বিচারে শাস্তি অবশ্যই হতে পারে, এটা কোনো দ্বিমত পোষণ করি না আমরা। আর একটা কথা মনে রাখবেন, আমরা সামনে ইলেকশন, সবাই হা ভোট দিবেন। দুর্নীতি মুক্ত দেশ গড়ি আমরা, চাঁদাবাজ মুক্ত দেশ করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।